জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন 30 বছর ধরে। জিবরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন, আমার থেকে এত দামি আর এত বড় সিজদা দুনিয়াতে আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর দিকে মুতাহাজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত বড় সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিসসালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতি হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণ পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠাবো। এই নবীর উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতিটি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে, আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহান রাব্বিল আলা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি 30,000 বছর সিজদা করে যে নেক পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দাকে আমলনামায় এর থেকেও 40,000 গুণ বেশি নেক লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্যই মুসা আলাইহিস সালাম কেঁদেছেন আল্লাহ তাআলার কাছে, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালামের সারা জীবনের 30,000 বছরের সিজদার নেকির চেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।